আঘাতে এখন ধ্বংসস্তূপ ইসরায়েলের বিশ্বসেরা বিজ্ঞান গবেষণা কেন্দ্র, শুধুমাত্র যার অবকাঠামোগত মূল্য $50 মিলিয়ন। এটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে ইসরায়েলের সব গর্ব করার মতো গবেষণা হতো। বিভিন্ন রোগ নিয়ে গবেষণা ছাড়াও এই প্রতিষ্ঠান ইসরায়েলের সামরিক প্রযুক্তি উন্নয়নে সরাসরি ভূমিকা রাখে। ইসরায়েলি সেনাবাহিনীকে কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন নিয়ন্ত্রণ, উন্নত অস্ত্র, সাইবার প্রতিরক্ষা এবং পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রে সহায়তা দিয়ে থাকে। ওয়াইজম্যান ইনস্টিটিউটে ইরানের হামলা ইসরায়েলের জন্য বড় ধাক্কা। হামলায় পুড়ে ছাই হয়ে গেছে এখানকার বছরের পর বছর ধরে চলা গবেষণার পাণ্ডুলিপি। রোববার ভোরে শুধুমাত্র ইসরায়েলি ভূখণ্ডেই নয়, বরং তাদের বৈজ্ঞানিক গর্বের কেন্দ্রস্থলেও গভীরভাবে আঘাত এনেছে ইরানি মিসাইল। ধ্বংস হয়ে গেছে ৪৫টিরও বেশি ল্যাব। এর মাধ্যমেই নিজেদের তুখোড় মেধাবী পরমাণু বিজ্ঞানীদের হত্যার প্রতিশোধ নিল ইরান। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন। দখলদার দেশটির শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান ওয়াইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স এর মাধ্যমে ইসরায়েলি বিজ্ঞানীদের কাছে ইরান পাঠালো এক শীতল বার্তা। সেই বার্তা হলো, ইসরায়েলিদের বৈজ্ঞানিক দক্ষতা, গবেষণাও এখন ইরানের লক্ষ্যবস্তু। ইসরায়েলও স্বীকার করে নিয়েছে যে তাদের গড়ে তোলা এই ল্যাব হামলায় পুরোপুরি ধ্বংস, যেটিকে বলা হয়ে থাকে ইসরায়েলের মুকুট রত্ন। এখন ভুতুড়ে বাড়ির মতো ভগ্নদশা নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। যে কোনো সময় এটি হুড়মুড়িয়ে পড়ে যেতে পারে। ওয়াইজম্যান গুঁড়িয়ে দেওয়ার পর এখন ভয় পাওয়ার সময় হয়েছে ইসরায়েলি গবেষকদের। বছরের পর বছর ধরে চলা গবেষণা হারিয়ে রীতিমতো ভয়ে কাঁপছে বেনিয়ামিন নেতানিয়াহু। তার বিচলিত অবস্থা প্রকাশ্যে এসেছে গণমাধ্যমেও। সামনে এখন ধুধু অন্ধকার দেখছেন নেতানিয়াহু। ওয়াইজম্যান ইনস্টিটিউটের ফিজিক্স ও কেমিস্ট্রি বিভাগ পারমাণবিক গবেষণায় সক্ষমতা তৈরি করেছে, যা ইসরায়েলের পারমাণবিক অস্ত্র কর্মসূচির জন্য সহায়ক। এছাড়া এই ইনস্টিটিউটে যুদ্ধক্ষেত্রে রোবট বা ড্রোন ব্যবহারের জন্য এমন সেন্সর তৈরি করা হচ্ছে যা মানুষের ত্বকের মতো স্পর্শ অনুভব করতে পারে। এটি মানব সম্পদ তৈরির কেন্দ্র হিসেবেও পরিচিত। এই ইনস্টিটিউট থেকে যে গবেষকরা বের হন তাদের অনেকেই পরবর্তীতে ইসরায়েলের সামরিক শিল্প বা গোয়েন্দা সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্বপদে আসীন হন। ওয়াইজম্যান অন্যান্য ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ের মতোই বহুমুখী গবেষণা প্রতিষ্ঠান। এটি ইসরায়েলের প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কযুক্ত, আর এই কারণে এটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ওয়াইজম্যান। বিশ্বের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি এই গবেষণা প্রতিষ্ঠান। প্রতি বছরই শত শত গবেষণাপত্র প্রকাশিত হয় এখান থেকে। তবে ইরানের আঘাতের পর এখন বন্ধ এই প্রতিষ্ঠান। সেখানে এখন অবশিষ্ট আর কিছুই নেই।